ভাবি যে যদি 2028 সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকতো কি হইতো? নির্বাচনের নাম উচ্চারণ করলেই নীল সাদা ভাইনিশা দাঁড়াইতো দোরগোড়া, ঠান্ডা গলায় বলতো চলো। তারপর বাকিটা একটা কালো গল্প, যার শেষ পাতায় রক্তের দাগ। লুৎফুজ্জামান বাবর কারাগারের ঘুপসি কোণে চোখ তুলা পাখিদের উঠতে দেখতেন আর ভাবতেন তারা এখনো উঠতে পারে, অথচ আমি। সালাউদ্দিন আহমেদ শিলংয়ের আকাশে হাত তুলতেন, এই নীল কি ঢাকার মতো, নাকি আমি বদলে গেছি? খালেদা জিয়া এখনো অন্তরীণ থাকতেন। রিজভী ভাই কোলাপসেবল গেটের পিছনে মাফলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শীতের মধ্যে ঠকঠক করে কাঁদতেন, ওটাই ওনার রাজনৈতিক কর্মসূচি রাখেন। রায়নগর ওইখানে নাম ঝুলতো শত শত মৃত স্বপ্নের, ভুলে যাওয়া মানুষের, যারা একদিন হাঁটতো, হাসতো, স্বপ্ন দেখতো, তারপর চুপ হয়ে যেত। আমরাও চুপ হয়ে যেতাম, চুপচাপ বাজারে যেতাম, চুপচাপ অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম, সবজি কিনতাম, আর মাছ মাংস দেখে হাত ফুটতে করতাম। চুপচাপ আয়নায় তাকায় ভাবতাম এটা আমার মুখ না, আমি কোথায় হারালাম।